কোরআন এবং সুন্নাহ দুটো আদর্শ যদি জীবনের সাথে ধরে রাখতে পারো, নবীজি বলেছেন অবশ্যই তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কোরআন মানলাম, কোরআন তো একেবারে অথেন্টিক, এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। একটা নুক্তা পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই, কথা ঠিক না ঠিক? একটা নুক্তার মধ্যে হাত দিয়ে ছোট ছোট বাচ্চারা পাগড়ি পড়েছে না, এরা আপনার ভুল ধরে ফেলবে। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে অবাক হই, আল্লাহ পাকের কত বড় নিয়ামত এই কোরআন মাজিদ। আমি যত বড় আলেম হই না কেন, আপনারা যত বড় গবেষক পণ্ডিত হন, একটা আয়াত একটু ভুল করেন, মক্তবের বাচ্চা হাসবে, হ্যাঁ হুজুর কি করতেছে এটা ধরে ফেলবে। মানে আল্লাহর কোরআনের সংরক্ষণ আল্লাহ তাআলা এভাবে করেছেন যে আপনি বড় আল্লাহর মতো দাহার হতে পারেন, কিন্তু এই কোরআনের মধ্যে যখন আপনি আঙ্গুল ঢুকাতে যাবেন, শিশু বাচ্চা দিয়ে আল্লাহ পাক আপনাকে সবক দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আল্লাহ পাক এভাবে সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। হাদিস, এই হাদিসের মধ্যে অসংখ্য অসঙ্গতি বিভিন্ন দিক থেকে লোকেরা ঢুকাবার চেষ্টা করেছে, কিন্তু পক্ষান্তরে যারা হাদিসগুলোকে সংরক্ষণ করেছে তারা কত শ্রম ঘাম মেধা দিয়ে হাদিসগুলোকে হুবহু সংরক্ষণ করার চেষ্টা করেছেন। এমনকি হাদিস দ্বারা বর্ণনা করেছেন, আপনারা ইতিহাস তো শুনেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। একটা এক্সাম্পল দিই আপনাদের, যাদের কাছ থেকে হাদিস নিতেন ভায়া হয়ে, যেমন